বিতান রায় বৃষ্টিকে ভীষণ অপছন্দ করে, কারণ এই বৃষ্টি তাকে বারবার মনে করিয়ে দেয় পাখি নামে এক পুরনো প্রেমিকার বিশ্বাসঘাতকতার কথা। 5 বছর আগে ঠিক এমনই এক বৃষ্টির দিনে পাখি তার জীবনে এসেছিল, আর আরেক বৃষ্টির দিনেই তাকে ছেড়েও চলে গিয়েছিল। সেই ভাঙন এখনো বিতানকে তাড়িয়ে বেড়ায়। নতুন চাকরি শুরু করার পর বিতানের জীবনে আসে আরেক পাখি, পাখি গোস্বামী। সে একজন সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে, কাঞ্জিলাল পরিবারের ড্রাইভারের মেয়ে। ইন্টার্নশিপ করছে বিতানের অধীনে। দুর্ভাগ্যবশত নামের মিলের কারণে বিতান নিজের অতীতের রাগ ও ব্যথা এই নিরীহ মেয়েটির উপরেই চাপাতে থাকে। ফলে পাখি মেয়েটির উপর অন্যায় আচরণ চলতে থাকে দিনকে দিন। অন্যদিকে বিতানের পুরনো প্রেমিকা পাখি এখন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, বিতানের বস। তার অহংকার ও তাচ্ছিল্য বিতানকে আরও জর্জরিত করে। তবু বিতান নিজের ভিতরের ধকল মুখে প্রকাশ করে না। নতুন পাখি ওই ইন্টার্ন দুর্দশার মধ্যেও প্রতিদিন কঠোর পরিশ্রম করে। বাবা অসুস্থ, জীবনে চাকরি খুব দরকার। একদিন প্রচণ্ড জ্বর ও পিরিয়ড পেন নিয়ে বৃষ্টিতে ভিজে অফিসে আসে সে। বিতানের ভুল বোঝাবুঝি ও রাগের চূড়ান্ত মুহূর্তে পাখি অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই বিতানের উপলব্ধি হয় সে অকারণে নির্দোষ একটি মেয়ের ওপর অত্যাচার করছিল। বিতান তাকে হাসপাতালে ভর্তি করায়। সেখানে জানতে পারে জ্বর, অপুষ্টি, অমানসিক কষ্ট সত্ত্বেও পাখি সবসময় তারই নাম বিড়বিড় করছিল। স্নেহে, সম্মানে না প্রেমে জানে না। আর তখনই বিতানের মনের বরফ গলে যায়। সে বুঝতে পারে এই পাখি তার অতীতের পাখির মতো নয়। সে নির্মল, নিষ্পাপ ও অসহায়। বাইরে আবার বৃষ্টি নামে, যেন 5 বছরের পুরনো যন্ত্রণা ধুয়ে নতুন এক ভালোবাসার ইঙ্গিত দেয়। বিতান প্রতিজ্ঞা করে পাখি সুস্থ হলে সে তার পাশে থাকবে, আগলে রাখবে সারা জীবন। আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনাদের শোনাব তনিমা সাহার গল্প বৃষ্টিতে ভালোবাসা। সেক্টর 5-এর একটা শেডের নিচে চুপচুপে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে বিতান মনে মনে গজরাতে থাকে। উফ, হতচ্ছাড়া বৃষ্টি! অফিস থেকেই শেড পর্যন্ত আসতেই ভিজিয়ে একবারে জবজবে করে দিল। বিতান এই বৃষ্টির দিনটাকে একেবারেই পছন্দ করে না। চারিদিকে কাদা, নোংরা, জমা জল। ইয়াক! ঘিনঘিনিয়ে ওঠে বিতান। রুমালে হাত ভালো করে মুছে ফোনটা পকেট থেকে বের করে একটা ক্যাব বুক করে নিল। এই ভেজা কাপড়ে বাসে তো দূর, কোনো শেয়ার ট্যাক্সিও করা যাবে না। উফ, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এই ভেজা গায়ে আর কিছুক্ষণ থাকলেই নির্ঘাত শরীরটা খারাপ করবে। ভাবতে ভাবতেই ক্যাব চলে এলো। বিতান ঝট করে ক্যাবে বসে বলল, দাদা, গড়িয়া মোড়। রাত তখন 9টা। রায়বাটিতে কলিং বেল বাজল। রায়বাটি রায়গিন্নি হলেন ব্রততী রায় ও রায়কর্তা হলেন পীযূষ রায়। তাদের একমাত্র ছেলে বিতান রায়। দরজার বেল বাজতেই ব্রততী বললেন, ওই বোধহয় বাবাই এলো। দরজা খুলতেই কাক ভেজা বিতানকে দেখে বললেন, এ কি রে, যা 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 ঘরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, আমি চা বসাচ্ছি। মা, এই পচা বৃষ্টির দিন যে কবে শেষ হবে কে জানে। ঘরে ঢুকতেই বিতানের বাবা পীযূষ বাবু বললেন, অফিস যাওয়ার সময় একটা ছাতা নিলেই তো হয়ে গেল, তবেই আর এই বিপত্তি ঘটে না। কথাটা শোনার ভান করে বিতান নিজের ঘরে চলে গেল। মনে মনে ভাবল, উফ, এই ভদ্রলোকের কাছে পৃথিবীর সব প্রশ্নের উত্তর যেন তৈরি থাকে একেবারে। ব্রত, তোমার মনে আছে
আগে বাবাই বৃষ্টি কি ভালোবাসতো। বেশ বড় বয়স পর্যন্ত কাগজের ভেলা বানিয়ে বৃষ্টির জমা জলে ভাসাতো। হ্যাঁ, হঠাৎ এই কবছরে বাবাইয়ের কি এমন হয়ে গেল যে বৃষ্টি দেখলেই চটে যায়। এই বাবা, চাটা তো ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ করে আনি? না, তুমি বরং বাবাইকে আদা গোলমরিচ এসব দিয়ে চা বানিয়ে দিও। ভিজে এসছে বেচারা, শরীর খারাপ না হয়ে যায়। আহ্লাদ তো একেবারে উতলে পড়ছে, তা কথা বলার সময় তো অন্তত ছেলেটাকে একটু আহ্লাদ দেখাতে পারো। বলে ব্রততী রান্নাঘরে চলে গেলেন চা বানাতে। পীযূষবাবু বিতান আর ব্রততীকে খ্যাপাতে খুব মজা পান, আর ওরা রেগে গেলে মিটমিট করে হাসতে থাকেন, এই যেমন এখন হাসছেন। চা বানিয়ে ব্রততী দেবী বিতানকে ডাকলেন। বাবাই, আয় বাবা, চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বিতান স্নান করে এসে বসল। টুকটাক কথাও হলো, কিন্তু বিতানের মনটা আজ একেবারেই ভালো নেই। চা শেষ করে বিতান বলল, মা, আমি রাতে কিছু খাবো না। অতনুর আজ ডোমেস্টিকে লাস্ট ডে ছিল না, তাই খাওয়া দাওয়া ছিল, পেটটা ভরা ভরা লাগছে, এই কিছু খেতে দিও না। বলে কোনো মতে উঠে আসলো ওদের সামনে থেকে। এখনও বিতান মা বাবার সামনে মিথ্যে কথা বলতে পারে না। অতনুর ফেয়ারওয়েলের জন্য অফিসে খাওয়া দাওয়া ছিল ঠিকই, কিন্তু খাবারের একটা কণাও বিতান উদরাস্ত করতে পারেনি। বিতান উঠে গেলে পীযূষবাবু বললেন, জানো তো ব্রত, বাবাইয়ের মনটা ভালো নেই। কই, কিছু বুঝতে পারলাম না তো। নিজের ঘরে এসে বিতান বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার পাখির বলা কথাগুলো, পাখির মুখটা, অতনুর দাম্ভিক হাসিটা চোখের সামনে ভেসে উঠছে। 4 বছর আগের কথা হলেও বিতানের মনে হয় যেন এই তো সেদিনের কথা। দুপুরে অফিসের লাঞ্চের পর হঠাৎই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অফিসের সব ফাইলগুলো একসাথে করে ফোল্ডারে রাখছিল বিতান। হঠাৎই বিনা মেঘে বজ্রপাত হয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, আর তার সাথে ঝোড়ো হাওয়া। বিতান ভাবল, ও বাবা, সকালের কড়কড়ে রোদ দেখে তো মনেই হয়নি এমন কিছু একটা হবে। ভালোই হলো, রাতে খিচুড়ি আর মাছ ভাজা খাবো। চট করে ফোনটা নিয়ে মাকে জানিয়ে দিল রাতের মেনু। তারপর কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর সদ্য কাজে জয়েন করা ওর জুনিয়র পাখি এসে একটা ফাইল দিয়ে বলল, বিতানদা, এটা আর্জেন্ট, টিএল বলেছে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। বিতান ঘড়িতে দেখল 4:45 বাজে। এই ফাইল শেষ করে উঠতে উঠতে 9টা 9:30 তো বাজবেই, কিন্তু কি আর করার, টিএল যখন অর্ডার দিয়েছে তখন তো করতেই হবে কমপ্লিট। কাজ শেষ করে বিতান দেখল ঘড়িতে 8:30 বাজে। অফিসে তখন প্রায় কেউই নেই, শুধু ওই আছে। বাইরে তখনও প্রকৃতির তাণ্ডব হয়েই যাচ্ছে। সে বেরোতে যাবে তখনই পাখি ঢুকল। বৃষ্টিতে পুরো ভিজে গেছে পাখি। বিতান অবাক দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে বলে, পাখি, তুমি এখনো বাড়ি যাওনি? সেই 1-1.5 ঘন্টা আগেই তো বেরিয়ে গিয়েছিলে। আর বলো না বিতানদা, কি দুর্গতি, একেই ফোনে চার্জ নেই, রাস্তায় বাস অটো কিচ্ছু পাচ্ছি না, তার উপর বৃষ্টিতে ভিজে একসা। কথা বলতে বলতে পাখি বিতানের কাছাকাছি চলে এসেছিল। বিতান হাঁ করে পাখিকে দেখছিল। প্রথম দিন থেকেই পাখিকে দেখে প্রেমে পড়েছিল বিতান। আজ বাড়িধারায় লিপ্ত পাখির থেকে যেন সে চোখই সরাতে পারছে না। হঠাৎই খুব জোরে কাছেই কোথাও বিদ্যুৎ চমকালো। পাখি ভয় পেয়ে বিতানকে জড়িয়ে ধরল। এই প্রথম বিতান কোনো নারীর ওম অনুভব করল। এক অদ্ভুত ভালো লাগার আবেশে নিজেকে ভাসিয়ে দিল বিতান। পাখিও নিজেকে সমর্পণ করল বিতানের বাহু ধরে। তার পরের 2 বছর বেশ আনন্দেই কেটেছিল। পাখির মতো সুন্দর প্রেমিকা কজনের কপালেই বা জোটে।
একদিন বিতান অফিসে গিয়ে দেখে পাখি তার টিমমেট অতনুর সাথে কোনো কিছুতে খুব হাসছে, আর বারবার অতনুর গায়ে খানিকটা ইচ্ছে করে যেন ঢুলে ঢুলে পড়ছে, আর অতনু সেই সুযোগের সদ্ব্যবহার করছে। বিতান সব দেখলো, কিন্তু তখন কিছু বলল না। বিকেলের টি ব্রেকে বিতান পাখিকে নিয়ে অফিসের বাইরে এসে বলল, পাখি, তুমি অতনুর অত কাজ ঘেঁষে বসো না। ও বারবার তোমাকে ব্যাট টাচ করছিল, আমার সেটা ভালো লাগছিল না। বিতানদা, কোন ক্লাসে পড়ো তুমি? ব্যাক টাচ আবার কি? আমরা সবাই এখানে ম্যাচিওর। আর শোনো, অতনুর একটা ব্রাইট ফিউচার আছে, ভবিষ্যতে বিদেশেও যাওয়ার সুযোগ আছে। তোমার মতো ইদো বাঙালির সাথে এই সম্পর্ক আমি টানতে পারবো না। বলে বিতানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে অফিসে ঢুকে গেল পাখি। বিতানের মুখে কোনো কথা ছিল না। এমন সময় কোত্থেকে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টির জলে ভিজে চোখের জলকে লুকিয়ে নিল বিতান। এমনই এক বৃষ্টির দিনে সে পাখিকে পেয়েছিল, আর আরেক বৃষ্টির দিনে পাখি তাকে ছেড়ে চলে গেল। পরের 2 বছরে অতনুর সঙ্গে পাখির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। 2 বছর পর বিতানদের ফার্মে একটা অন সাইটে কাজের অফার এলো। একটা প্রজেক্ট ছিল যেটা সঠিকভাবে স্ট্রাকচার করতে পারলে অন সাইটে কাজের সুযোগটা পাওয়া যাবে। অনেকেই যোগদান করছিল প্রজেক্টটার কাজে, কিন্তু অতনুর প্রজেক্টটা সবচেয়ে ডিম্যান্ডিং হওয়ায় সে সুযোগ পেয়ে যায় অন সাইটে কাজ করার। পাখি তো সেদিনের পর থেকে অতনুকে একটুও কাজ ছাড়া করে না। পাখি তাকে ঠকিয়েছে, এটা ভাবতে খুব কষ্ট হয় বিতানের। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে বিতান। কেন পাখি, কেন করলে এমন? তবে কি পাখিকে ভালোবাসা আমার ভুল ছিল? রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিল পীযূষবাবু। ছেলের ঘরে উঁকিয়ে দিয়ে দেখলেন যে বিতান হাত দিয়ে মুখ ঢেকে ফুঁ পাচ্ছে। পীযূষবাবু বিতানের পাশে বসে তার কাঁধে হাত রাখলেন। আচমকা বাবার স্পর্শে চমকে উঠলেও ওই সময় বাবাকে সামনে দেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি বিতান। বাবার কাঁধে মাথা রেখে সব বলে বিতান, একটু হালকা অনুভব করে। পীযূষবাবু বললেন, জানিস তো বাবাই, কঠিন সময় প্রত্যেকের জীবনেই আসে। কঠিন সময়ে যে মহুরুহর মতন ঝড়ে সব দাপট সহ্য করে স্থির থাকে, তারই কিন্তু বিজয় হয়। কঠিন সময় আমাদের ভেতরের গুণগুলোকে চিনতে শেখায়। আমার কাউকে ভালোবাসা উচিত হয়নি, তাই না বাবা? না রে বাবাই, ভালোবাসাটা ভুল নয়, ভালোবাসার মানুষটা ভুল ছিল, যে তোকে তোর ভালোবাসাকে মর্যাদা দিল না। তার জন্য চোখের জল ফেলার কোনো মানেই হয় না। বিতানের মনটা এখন একটু ভালো লাগছে। সে পরম নিশ্চিন্তে পীযূষবাবুর কোলে মাথা রেখে বলল, বাবা, এভাবেই সব কঠিন সময় আমার পাশে থেকো কেমন? বিতানের মাথায় হাত বোলাতে বোলাতে পীযূষবাবু বললেন, সব সময় আছি আর থাকবো। হ্যাঁ, বাইরে পাখিদের কিচিরমিচির জানান দিচ্ছে যে ঘন অন্ধকার কেটে সকালের উজ্জ্বল সূর্য উদয় হয়েছে। সকালের খবরের কাগজ নিয়ে রাজবাড়িতে একটা যুদ্ধের পরবর্তী পরিস্থিতি তৈরি হয়। খবরের কাগজের 3টে ভাগের জন্য 3 জনের লড়াই। পীযূষবাবু সকালে উঠেই আগে গরম গরম 1 পেয়ালা চায়ের সাথে ফ্রন্ট পেজের খবরগুলো পড়তে ভালোবাসে। বিতানের খেলার খবরটা না পড়লেই নয়। ব্রততী দেবীর আবার রোজ একবার করে পাত্র চায় কলমটা দেখতেই হয়। ঠিক ধরেছেন, ব্রততী দেবী মনে মনে এবার ঠিক করেই নিয়েছেন যে এবছর বিতানের বিয়েটা দিয়েই ছাড়বেন। বিতানের চাকরি পাওয়ার বছর 6 গড়িয়েছে। ব্রততী দেবী জানেন যে বিতানের এই হাসি খুশি মুখটার পেছনে একটা না পাওয়া দুঃখ আছে। পীযূষবাবু একদিন বিতানের আড়ালে ব্রততী দেবীকে পাখির ব্যাপারে সবটা বলেছিলেন। ছেলেটা এত বড় একটা ধাক্কা পেয়েছে, সেটা যেন ব্রততী দেবী মনে শুলির মতো বিঁধত।
বিগত 2 বছর ধরে বিতান নতুন চাকরির সন্ধান করছিল। আগের অফিসটা বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, যাতায়াতেরও অসুবিধা ছিল। কিছুদিন পর বিতান একটা ভালো চাকরি পেয়েও যায়, মাইনেও ভালো, অফিস থেকে পিক এন্ড ড্রপের সুবিধাও আছে। আজকে নতুন চাকরিতে জয়েন করার দিন, প্রথম দিন, তাই স্বাভাবিকভাবেই বিতানের একটু টেনশন হচ্ছে। যেহেতু আজ অফিসের প্রথম দিন, তাই আজকে বিতানকে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে অফিস যেতে হবে। আগামীকাল থেকে অফিস ট্রান্সপোর্ট শুরু হবে। অফিসে পৌঁছে বিতান বেশ খুশি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। সবচেয়ে ভালো সেটা হলো অফিসের মেইন গেট থেকে মূল বিল্ডিং পর্যন্ত টানা শেড বানানো আছে। এবার অন্তত বৃষ্টিতে যাতায়াতের অসুবিধে হবে না। মনে মনে খুশি হয়ে বিতান হেঁটে মূল বিল্ডিংয়ে ঢোকে। দারোয়ান দরজা খুলে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানায়। অফিস ফ্লোরে বড় বড় কিউবিকল বানানো আছে, অনেকটা মেজের মতো, বেশ একটা জিওমেট্রিক্যাল ডিজাইনে। বিতান অফিসে ঢুকে এন্ট্রি রেজিস্টারে সাইন করে ভেতরে ঢোকে। অফিসে ঢুকতেই একটি সুশ্রী টিপটপ পোশাক পরা মেয়ে হাতে একটি ট্যাব নিয়ে বিতানের সামনে এসে বলে, Mr. Bitan Rai, Senior Data Analyst, right? ইয়েস ম্যাম। Okay. But I'm not a ma'am. My name is Naisa Ahuja. Call me Naisa only. I'm the coordinator of this floor. বিতান হাসি মুখে হ্যান্ডশেক করে নাইসার সাথে। Come, let me show your desk. বিতান নাইসার পিছু পিছু ফ্লোরে ঢোকে। এতক্ষণ বাইরে থেকে বোঝা যায়নি কিউবিকলগুলোর ভেতরে মুখ গুঁজে কাজ করে যাচ্ছে এমপ্লয়িরা। মেজ পেরিয়ে একটা কিউবিকলের সামনে এসে নাইসা বলে, Here it is, Mr. Rai. বিতান কিউবিকলে ঢুকে ল্যাপটপে কাজ করতে শুরু করে। পরদিন অফিস থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল। বিতান কিউবিকলে বসে সবে কাজ শুরুই করেছিল, ঠিক সেই সময় নাইসা এসে বলল, Mr. Rai, our Vice President wants to meet with you. She was on travel yesterday and just arrived today. Okay, fine. Just give me 5 minutes. This file is about to be finished. I also need your sign on this papers, ma'am. মিনিট 5-6 পর ল্যাপটপের ফাইল থেকে কয়েকটা শিটের প্রিন্ট আউট বার করে একটা ফাইল বানিয়ে ভাইস প্রেসিডেন্টের রুমের দিকে এগোয়। ভাইস প্রেসিডেন্টের কেবিনের দরজায় দুবার নক করে দরজাটা একটু ফাঁক করে বিতান বলে, May I come in, ma'am? ভেতর থেকে একজন মহিলা কণ্ঠ শোনা যায়। ইয়েস, কাম ইন। দরজাটা অর্ধেক খুলে ভেতরে ঢুকতেই কেবিনের ভেতর থেকে আওয়াজ আসে, প্লিজ ক্লোজ দ্য ডোর। বিতান এতক্ষণ মাথা নিচু করেই ছিল। কেবিনের ভেতরে ঢুকে মাথা নিচু করেই দরজাটা বন্ধ করে। পেছন পেরে হাতে ধরা ফাইলটা এগিয়ে দিয়ে সামনে তাকিয়ে বলতে শুরু করে, Ma'am, I need your signatures. কথা বলার মাঝেই ভাইস প্রেসিডেন্টকে দেখে বিতান চূড়ান্ত চমকে ওঠে। পাখি, তুমি এখানে? My dear self, Mr. Roy, it's only ma'am for you. I am Pakhi Kanchilal, wife of Anil Kanchilal, the owner of this company. So আগামী দিন থেকে আশা করব তুমি কথাগুলো মনে রাখবে। বিতানের চোখ থেকে যেন বিস্ময়ের চাদর সরছেই না। সে হতবাক স্বরে বলে, কিন্তু তুমি, সরি, ম্যাম, আপনি এখানে? আমার ইন্টারভিউ তো অলোক মুখার্জি নিয়েছিল। অলোক আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি তোমার গাইয়া বুদ্ধিতে আমার এই নতুন রূপের রহস্য খুঁজতে পারবে না। কেরিয়ারে উন্নতি করতে গেলে ফোকাস থাকা চাই। তোমার দিকে তাকিয়ে দেখো, এই 5 বছরে মাত্র একটা পোস্ট ওপরে প্রমোট হয়েছ। অ্যান্ড লুক অ্যাট মি, তোমার থেকে জুনিয়র পোস্টে ছিলাম, হ্যাঁ, নাও আই অ্যাম ইয়োর বস। উত্তরণটা ভাবতে পারছো মিস্টার বিতান রায়? বিতানের চোখ দুটো জ্বালা করে ওঠে। সে কোনো কথা না বলে হাতে ধরা ফাইলটায় পাখির সাইন নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। চোখের কোণায় উষ্ণ নোনা জল জমাট পাকে। বিতান দ্রুত পায়ে কিউবিকলে ঢুকে চেয়ারে বসে মাথাটা ঝুঁকিয়ে নেয়।
বুকের ভেতরের এতদিনের জমানো কষ্টেরা যেন ঠেলে বেরোতে চাইছে। নিজের আবেগকে চেপে রাখতে গিয়ে বিতানের শরীরটা থরথরিয়ে কেঁপে ওঠে। কিছুক্ষণ পর ন্যায়সা বিতানের কিউবিক্যালের সামনে এসে দাঁড়ায়। বিতান ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। ন্যায়সা বলে, Mr. Rai, from tomorrow a new girl will join as your assistant and she is a trainee. বিতান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বিতান জানে এই অফিসে অনেকেই ইন্টার্নশিপ করতে আসে। বিতানের এক্সপিরিয়েন্সের জন্যই হয়তো তার অবজারভেশনে কারোর ইন্টার্নশিপ করানো হবে। বিষয়টা নিয়ে বেশি ভাবে না সে। অফিস থেকে বাড়ি ফিরে আজ বেশ চুপচাপ থাকে। পীযূষবাবু বিষয়টা লক্ষ্য করেন, কিন্তু মুখে কিছু বলেন না। রাতে খাওয়া সেরে বিছানায় শুয়ে বিতানের 5 বছর আগের পাখির তার সাথে কাটানোর টুকরো টুকরো কথা মনে পড়ে। চোখটা তার আবারও ভিজে ওঠে। পরদিন অফিসে যাওয়ার খানিক পরেই ন্যায়সা একটি মেয়েকে তার কাছে নিয়ে বলে, Mr. Rai, she is Pakhi Goswami, your new assistant. বিতান তখন কিছু একটা কাজ করছিল ল্যাপটপে, তাই ওদের আশাটা আছে দেখতে পায়নি। কিন্তু এখন পাখি নামটা শুনতেই যেন তার চোখ দুটো দপ করে জ্বলে উঠল। বিতান ভীষণ শান্ত অন্তর্মুখী স্বভাবের ছেলে। নিজের আবেগ, ভাব, রাগ, অভিমান কোনোটাই মুখের উপর প্রকাশ করতে পারে না। তাই 5 বছর আগেও পাখিকে কিচ্ছু বলতে পারেনি। নিজের আবেগকে নিজের ভেতরেই চেপে রেখেছিল। ন্যায়সা মেয়েটির দিকে তাকিয়ে বলে, Okay, Pakhi. Now my job is done and your job is start. কথাটা বলে ন্যায়সা চলে যায়। বিতান এক নজর পাখির দিকে দেয়। বয়স 21-এর মতো হবে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, আলতো করে বেনি বাঁধা, পরনে হালকা কমলা রঙের সালোয়ার কামিজ। চোখে মুখে একটা ভয় ভয় ছাপ। ঘাবড়ে যাওয়ার দৃষ্টিতে বিতানের দিকে তাকিয়ে আছে। বারবার দুহাত কচলাচ্ছে। পিঠে একটা মলিন ব্যাকপ্যাক। বিতান সেই থেকে একটা কঠিন মুখ করে রেখেছে। সেটা দেখে মেয়েটা আরও ঘাবড়ে যাচ্ছে। মেয়েটা বার দুয়ে কিছু বলার চেষ্টা করল, কিন্তু বিতানের রাগেই মুখ চোখ দেখে কিছুই বলার সাহস পেল না। মেয়েটা সেদিন গোটা অফিস টাইমটায় শুধু দাঁড়িয়ে থাকলো। পরের দিনও বিতান মেয়েটিকে সারাটা দিন দাঁড় করিয়ে রাখল। তারপরের দিনও বিতান একই ব্যবহার করল মেয়েটার সাথে। 1 সপ্তাহ কেটে গেল, অথচ বিতান মেয়েটাকে শুধু তার পাশে দাঁড় করিয়েই রাখল। একদিন বিতান অফিসে ঢুকতেই ন্যায়সা আর ওই মেয়েটিকে কথা বলতে দেখে। তাদের টুকরো টুকরো কথা বিতানেরও কানে আসে। মেয়েটি আকুতির স্বরে বলে, ম্যাম প্লিজ। Look, Miss Pakhi, it's not possible this year. The package says still we conduct this internship because our managing director is very kind-hearted, so that people like you getting chance in this big company. কথাটা বলেই ন্যায়সা অন্যদিকে চলে যায়। মেয়েটির চোখ দুটো নোনা জলে ভিজে ওঠে। হঠাৎ এর মাঝে মেয়েটা তাড়াতাড়ি চোখ মুছে ব্যাগ খুলে মোবাইলটা বার করে কানে লাগিয়ে চাপা স্বরে বলে, হ্যাঁ বাবা বলো। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, অফিসের সবাই খুব ভালো, আমাকে অত্যন্ত স্নেহ করে জানো। হ্যাঁ গো, সত্যি বলছি, তোমাকে মিথ্যে বলে কী লাভ বাবা। তাছাড়া তুমি তো 35 বছর কাঞ্জিলাল স্যারের ড্রাইভারও ছিলে। তা ও আবার পার্সোনাল ড্রাইভার, তো তার মেয়ের তো অফিসে একটা আলাদা জায়গা থাকবেই, তাই না? আচ্ছা বাবা, এখন আমি রাখছি। হ্যাঁ, অফিসে আছি তো, অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব, আর তুমি কিন্তু ওষুধটা সময় মতো খেয়ে নিও। রাখছি বাবা। কথাগুলো বলে মেয়েটা ফোনটা রেখে দেয়। বিতান আড়ালে দাঁড়িয়ে সবটাই শোনে। সবটা শোনার পর তার বুকের ভেতরে মোচড় দেয়। মনে মনে সে ভাবে, শুধু নামটা এক হওয়ায় মেয়েটাকে অকারণে শাস্তি দিচ্ছিলাম। ছি 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 ছি, আমি এতটা নিচে কবে থেকে নামলাম? ছি। কথাগুলো ভাবতে ভাবতে বিতান কিউবিক্যালের সামনে এসে দেখে মেয়েটা আগে থেকে দাঁড়িয়ে আছে। আজ বিতান মেয়েটাকে বসিয়ে কিছু কাজ দিল। প্রথমে মেয়েটা কিছু ভুলভালও করলো, বিতান সেগুলো দেখিয়ে দিল। দিন কয়েক পরের কথা, বিতান ক্যাফেটেরিয়ায় গেছে লাঞ্চ করতে। সেখানে গিয়ে দেখে মেয়েটার টিফিন বক্সের খাবারটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে।
সেটা দেখে তাচ্ছিলের ভাব নিয়ে মৃদুস্বরে বলে, নামটাও তো একই, স্বভাবটাও একই হবে। এখানের ফ্যান্সি রকমারি খাবার দেখে বাড়ির সাধারণ খাবার আর নিশ্চয়ই মুখে রোচে না। সবই এক। ঠিক তখনই ক্যাফেটেরিয়ার একজন এমপ্লয়ি নবনীতা এসে বলে, কি হলো পাখি, আজকেও খাবারটা কি নষ্ট হয়ে গেল? হ্যাঁ গো নবনীতাদি, আসলে গরমটা এত সাংঘাতিক পড়েছে না, আর অত সকালে গরমে টিফিনটা বন্ধ বক্সে নিয়ে আসি তো এইভাবেই নষ্ট হয়ে যায় গো। তাহলে অফিসে আসার খানিক আগে একটু ঠান্ডা করেই তো টিফিনটা ভরতে পারো, তারপর নয় পুরোপুরি খাবারটা ঠান্ডা হলে ঢাকনা বন্ধ করলে, তাহলেই তো হয়। ওয়ার্কিং ওমেন মেসে থাকলে কি আর সেই সুযোগ থাকে নবনীতাদি? বাথরুমে লাইন, গ্যাসের চুলোর কাছে লাইন। কিন্তু এভাবে কদিন চলবে? রোজ রোজ যদি খাবার ফেলতে হয় তাহলে তো না খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই তো পেট ভরে জল খেয়ে নিলাম, আর কোনো সমস্যা নেই। তাছাড়া কি বলতো, গরিবের প্রাণ তো, বেড়া গাছের জাত, অত সহজে মরবো না গো। এ বাবা, বালাই ষাট, এই কি যে বলো না তুমি, উফ। বিতান সবটা শুনে নিজের ঠোঁটটা কামড়ে ধরে মনে মনে নিজেকে তিরস্কার করে বলে, ইস, ছি 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 ছি, আমি আবারও মেয়েটাকে ভুল বুঝলাম। দিন কয়েক পরের কথা। বিতান এখন মেয়েটাকে কাজ শেখাচ্ছে, একটা প্রজেক্টও দিয়েছে। কিন্তু বিতান লক্ষ্য করে যে মেয়েটা কাজের ফাঁকে ফাঁকে বিতানের দিকে কেমন একটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সব ঋতু পেরিয়ে গিয়ে চলে এলো বর্ষা ঋতু। নতুন অফিসে বিতানের প্রায় মাস 5 হয়ে গেছে। এর মাঝে ভাইস প্রেসিডেন্ট পাখি কাঞ্জিলাল বার কয়েক বিতানকে কেবিনে ডেকে হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু বিতানের অদ্ভুত নিশ্চুপ এবং ভাবলেশীন হাবভাব দেখে বিশেষ কিছু বলার আর সাহস পায়নি। এদিকে এমডি অনিল কাঞ্জিলাল বিতানের কাজে অত্যন্ত খুশি। পাখি তাই কিছুতেই বিতানকে ছুঁতে পারছে না। দিনে দিনে বিতান একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব তৈরি করে নেয়। নতুন অফিসে বিতানের কেটে গেছে 7 মাস। এই মাস 7 অ্যাসিস্ট্যান্ট পাখির সাথে বিতানের কথা হয়েছে হাতে গুনে 7 বার। পাখি মেয়েটা বেশ ইন্টেলিজেন্ট, পরিশ্রমীও বটে। আজ আবার ঝমঝমিয়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। অফিস ট্রান্সপোর্টে বসে অফিসে আসার সময় 5 বছর আগের সেই বৃষ্টির দিনটার কথা মনে পড়তেই বিতানের চোয়াল শক্ত হয়ে যায়। বৃষ্টির জন্য রাস্তায় জল জমে গেছে, আর জ্যামও আছে কম বেশি। হঠাৎ বিতানের একদিকে দৃষ্টি যায়। বাস স্ট্যান্ডের শেডের নিচে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে হালকা কমলা রঙের সেই সালোয়ার কামিজ। পাখি, হ্যাঁ মেয়েটাই তো, পাখি গোস্বামী। মেয়েটির পরনে জামা কাপড় প্রায় ভিজে গেছে। আকুল দৃষ্টিতে সে ক্রমাগত ডান দিকে তাকিয়ে যাচ্ছে, একটা ফাঁকা অটো বা টোটোর জন্য। মিতানের গাড়িটা বেশ দূরেই ছিল। মিতান একবার ভাবল যে পাখিকে ডেকে গাড়িতে উঠতে বলবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মনে হয় সে অফিস যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে তা কি করে জানবো? কিছুক্ষণের মধ্যে জ্যাম ছেড়ে গেল। মিতানও অফিস পৌঁছে গেল। আজ অনেকেই অফিস আসেনি। মিতান ভাবল, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে ওয়েদারটা, ক্যাফেটেরিয়ায় গিয়ে একটু কফি খেলে মন্দ হতো না। সেই ভাবনাতেই ক্যাফেটেরিয়ায় সে যায়। ক্যাফেটেরিয়া খোলা ছিল। তখন নবনীতা নামের সেই মেয়েটাই ক্যাফেটেরিয়াটা সামলাচ্ছিল। নতুন অফিসে এসে বিতান কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আগের সেই প্রাণোচ্ছল হাসি খুশি বিতানের সাথে আজকের সদাগম্ভীর মেপে মেপে কথা বলা বিতানের কোনো মিল নেই। তবে এই বৃষ্টিতেও ক্যাফেটেরিয়া খোলা দেখে বিতান একটু উৎসুক হয়েই নবনীতাকে জিজ্ঞেস করে, আপনি এই বৃষ্টিতে সময় মতন কি করে এলেন? স্যার, আমাকে তো সকাল 6টাতেই এখানে আসতে হয়। খাবার দাবার সব জোগাড় করা, ক্যাফেটেরিয়া পুরো পরিষ্কার করা,
তাছাড়া এর পিছনেই তো আমার বাড়ি, তাই কোনো অসুবিধা হয় না স্যার। বিতান হেসে একটা হট ব্রাউনি আর এক কাপ কফির অর্ডার দেয়। বাড়ি থেকে খেয়েই এসেছে সে, কিন্তু শুধু কফির অর্ডার দেবে তাই একটা ব্রাউনিও অর্ডার দিয়ে দেয়। বিতান তখন কফি খাচ্ছিল, ঠিক সেই সময় চুপচুপে ভিজে পাখি ক্যাফেটেরিয়ায় ঢোকে। বিতান এক মনে কফি খাচ্ছিল, তাই পাখিকে ঢুকতে সে দেখেনি। হঠাৎ কারণ মিহি কাঁপা কাঁপা গলা এসে শুনতে পায়, নবনীতাদি। চোখ তুলে বিতান দেখে পাখি সম্পূর্ণ ভিজে আছে। মাথার চুল এবং পরনের জামা কাপড় থেকে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে। ক্যাফেটেরিয়ার এসিতে এসে ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। জামা কাপড় ভিজে এমনভাবে তার শরীরে সেটে আছে যে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। পিঠের ব্যাকপ্যাক পাখির সামনে ধরে প্রাণপণে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। পাখির ভিজে মুখটার দিকে তাকিয়ে বিতানের চোখ আটকে যায়। অবাধ্য দৃষ্টি ধীরে ধীরে নেমে আসে পাখির ভিজে শরীরটার উপর। হঠাৎ নবনীতার গলার স্বরে বিতান ঘোর কাটিয়ে পাখির থেকে চোখ সরিয়ে নেয়। এ কি পাখি, এ কি অবস্থা তোমার? প্লিজ একটু হেল্প করে দাও নবনীতাদি। হ্যাঁ, সে না হয় করলাম, কিন্তু এত বৃষ্টিতে আজ অফিসে এলে কেন? তোমার না দুদিন আগেই জ্বর হয়েছিল? আসলে তুমি তো জানো আমার জন্য ইন্টার্নশিপটা কতটা প্রয়োজনীয়। চাকরিটা না পেলে যে বাবার চিকিৎসা করাতে পারবো না। তাছাড়া বিতান স্যার ছুটি নেওয়া একদম পছন্দ করেন না। সে একবার অসহ্য পিরিয়ডিক্যাল পেইনের জন্য আমি ছুটি নিয়েছিলাম। পরদিন যখন অফিসে গেলাম, স্যার তখন আমাকে ভীষণ বকা দিয়েছিলেন আর বলেছিলেন এরপর যদি ছুটি করি তাহলে ইন্টার্নশিপটা ক্যান্সেল করে দেবেন। তাই নবনীতা হঠাৎ পাখির কানে কিছু ফিসফিসিয়ে বলতেই পাখি ভয়ার্ত চোখে বিতানের দিকে তাকায়। বিতান তখন পাখির দিকেই কঠিন দৃষ্টিতে তাকিয়েছিল। সেটা দেখে মেয়েটার মুখটা আরও ছোট হয়ে যায়। কিন্তু পাখির দৃষ্টিতে কিছু একটা ছিল যেটা বিতানের মনে গিয়ে ধাক্কা দেয়। কাঁচুমাচু চেহারা নিয়ে নবনীতার সাথে সেখান থেকে চলে যায়। বিতানও নিজের কফি আর ব্রাউনি শেষ করে কিউবিকেলে ফিরে আসে। খানিক পরেই পাখি আসে। ভিজে সালোয়ারটা পাল্টে এখন সাদা রঙের একটা সালোয়ার পরেছে। পরনের পোশাকটা সম্ভবত নবনীতার, তাই সামান্য ঢিলা। গুড মর্নিং স্যার। বিতান তার গুড মর্নিংয়ের কোনো জবাব দেয় না। পাখির চুলটা এখন খোলা। বিতান পাখির দিকে এক ঝলক দেখে, তাকে কিছু কাজ দেয়। বিতান লক্ষ্য করে কাজটা করতে করতে মাঝে মাঝে পাখি কেঁপে কেঁপে উঠছে। অফিসে সেন্ট্রালাইজড এসি, পাখির ভিজে মাথা আর বৃষ্টিতেও তো ভিজে এসেছে। বিতান চাইলে এসিটা বন্ধ করে দিতেই পারত, কিন্তু করল না। তার নামে অন্য লোকের কাছে গিয়ে সমালোচনা করে। বিতান সেই থেকে ভীষণ ক্ষেপে আছে। হঠাৎ কিছু কাজ পড়ায় বিতান উঠে অন্যদিকে যায়, তবে পাখিকে অন্য একটা টাস্ক শেষ করতে দিয়ে যায়। খানিক পরে সে ফিরে দেখে পাখি দুহাত পেটের কাছে রেখে মাথাটা ঝুঁকিয়ে রেখেছে। সেটা দেখে বিতানের মাথা আরও গরম হয়ে ওঠে। সে চেঁচিয়ে বলে, অফিসটা কি ঘুমানোর জায়গা? ঘুমোতে হলে বাড়িতে ঘুমোতেন, নাটক করে অফিসে আসা কেন? বিতানের ধমক শুনে পাখি মাথা তুলে বিতানের দিকে তাকায়। পাখির চোখে জল, চোখে মুখে ভীষণ যন্ত্রণার ছাপ। পাখির দৃষ্টি দেখে বিতানের বুকের ভেতরটা ধক করে উঠল। পাখি যন্ত্রণাগত স্বরে বলে, না স্যার, আমি ঘুমোইনি। আমি আপনার দেওয়া কাজটাই করছিলাম, কিন্তু এই ব্যথাটা আসলে। কথাটা শেষ করতে পারল না পাখি। যন্ত্রণায় চোখ মুখটা আবার কুঁচকে এলো। চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা উষ্ণ নোনা জল। হঠাৎ পাখি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মাথাটা টুলছে তার। পাখিকে চেয়ার ছেড়ে উঠতে দেখেই বিতানের মাথা আরও গরম হয়ে গেল। সে রেগে বলে উঠল, কোথায় যাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। অফিসের কথা গিয়ে অন্য লোকের কাছে বলতে তোমার লজ্জা করে না? মুখে আটকায় না? তোমার সাহস কি করে হয় কারোর কাছে গিয়ে আমার সমালোচনা করতে? মনে রেখো, আমি যদি বেঁকে বসি তাহলে তোমার ইন্টার্নশিপ কিন্তু। বিতানের চিৎকারের মাঝেই পাখি অজ্ঞান হয়ে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। বিতান এই রকম কিছু হবে সেটা ভাবতেই পারেনি। প্রচণ্ড চমকে গেল সে, একটু ভয়ও পেল। অফিসে আজ খুব কম প্রেজেন্স আছে। যারা এসেছে তাদের কিউবিক্যাল বিতানের কিউবিক্যাল থেকে একটু দূরে। বিতান পাখিকে লুটিয়ে পড়তে দেখে একদম চুপ করে যায়।
তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে পাখিকে সোজা করতেই দেখে পাখির কপালে এক জায়গায় কেটে সরু রক্তের ধারা গড়িয়ে পড়ছে। পাখির কোনো জ্ঞান নেই। পাখির মুখটার দিকে তাকিয়ে নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে বিতানের। কেন সে নিজের অতীতকে ভুলতে পারছে না? কেন সেই অতীতের তাড়নায় শুধু একই নাম হওয়ার জন্য মেয়েটার ওপর দিনের পর দিন এতটা কুব্যবহার করছে? তার অতীতের সাথে মেয়েটার তো কোনো সম্পর্ক নেই। তাছাড়া ওই পাখি কাঞ্চিলালের সাথে এই পাখি গোস্বামীর যে কোনো মিল নেই। বিতান বেশ নরম স্বরে পাখিকে ডাকে, পাখি, পাখি চোখ খোলো, প্লিজ প্লিজ চোখ খোলো পাখি। বলতে বলতে বিতান তার গালে হাত দেয়। গালে হাত দিতেই চূড়ান্ত চমকে ওঠে সে। তাড়াতাড়ি কপালে হাত দিয়েই বুঝতে পারে যে পাখির শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। বিতান চিৎকার করে দারোয়ানকে ভেতরে ডাকে, একটা ট্যাক্সি দাঁড় করাতে বলে। বিতান তারপর পাখিকে পাঁজা কোলা করে তুলে অফিসের বাইরে আসে। বৃষ্টি তখন থেমে গেছে। কাছেই একটা বড় নার্সিং হোম আছে। বিতান পাখিকে সেখানেই নিয়ে যায়। ইমার্জেন্সিতে যে RMO ছিল সে পাখিকে চেক করে তাকে ভর্তি করে দেয়। পাখিকে হাসপাতালে ভর্তি করে বিতান নায়েশাকে সবটা জানিয়ে দেয়। দ্যাটস ফাইন নায়েশা, we will take care of it and I'll call you to inform the circumstances. You don't need to worry. ওদের কথার মাঝেই RMO ডক্টর নন্দী আসেন। ডক্টরকে আসতে দেখে বিতান এগিয়ে যায়। বিতানকে দেখেই ডক্টর নন্দী তেড়ে মেরে বলেন, আপনি তো আজব মানুষ ভাই। এই বৃষ্টিতে এমন জ্বরের মধ্যে কেউ নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোয়? হ্যাঁ, গার্লফ্রেন্ড? সেটা আবার কি? এই আপনাদের মতো কেজো মানুষদের নিয়ে হয় না এই জ্বালা। কাজের মধ্যে ডুবে গেলে সব কিছু ভুলে যান, খেতে ভুলে যান, স্নান করতে ভুলে যান, আর এখন তো একটা গোটা জ্যান্ত গার্লফ্রেন্ডকেই ভুলে গেলেন। না না ডাক্তার, ও আমার গার্লফ্রেন্ড নয়, কোথাও একটা ভুল হচ্ছে। আরে ও তো শুধু আমার কাছে ইন্টার্নশিপ করছে। সে কি, মেয়েটা যে তখন থেকে জ্বরের ঘোরের মধ্যে বিড়বিড়িয়ে শুধু আপনার নামটাই বলে যাচ্ছে। বিতানকে চুপ থাকতে দেখে ডক্টর নন্দী বলে, মানুষের মন তো কোথায় কিসে আটকে যায় কেই বা জানে। সে যাই হোক, শুনুন, মেয়েটার ভীষণ জ্বর। জ্বরটা হয়তো 2 দিন আগে থেকেই ছিল, বোধহয় আজকে বৃষ্টিতে ভিজেছে, তার ফলে জ্বরটাও ট্রিগার হয়েছে। আর তার সাথে ওর পিরিয়ডসও হয়েছে। মনে হয় ওর ভীষণ পিরিয়ডিক্যাল পেইন হচ্ছে। খাওয়া দাওয়া বোধহয় খুব একটা যত্ন নিয়ে করে না। মোদ্দা কথা, মেয়েটা খুব দুর্বল। 2 দিন তাকে এখানে অবজারভেশনে রাখতে হবে। আপনি এখন তাকে দেখতে পারেন। বিতান থমথমে পায়ে পাখির কেবিনের ভেতরে ঢোকে। পাখি বেডে শুয়ে আছে, হাতে স্যালাইন। অচৈতন্য পাখি। এই প্রথম বিতান পাখিকে ভালোভাবে লক্ষ্য করল। মেয়েটার মুখটা কি মায়ায় ভরা। এত নিষ্পাপ মিষ্টি মেয়ে এই কাঠখোট্টা শহরে কোথা থেকে এলো? ডক্টরের কথাগুলো মনে পড়তেই বিতানের বিগত 8 মাস ধরে পাখির সাথে করার সমস্ত অন্যায়ের কথা মনে এলো। ভিজে উঠল বিতানের চোখের পাতা। কার রাগ কার উপর ওঠাচ্ছিল সে? ভাবনার মাঝেই বিতান শুনতে পায় পাখি কি যেন বিড়বিড় করে বলছে। ভালো করে শোনার জন্য বিতান পাখির মুখের কাছে কানটা নিয়ে গেল। পাখি ঘোরের স্বরে বলছে, বিতান, বিতান, কেন আমাকে এত কষ্ট দাও? আমি কি এতটাই খারাপ? কি গো বিতান? কথাগুলো শুনে বিতান কান্নায় ভেঙে পড়ে। ঠিক এমন সময় বাইরে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বিতান পাখির একটা হাত তুলে নিয়ে নিজের 2 হাতের মুঠোয় ভেতরে নেয়। তারপর খানিকটা ঝুঁকে পাখির কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আই এম সরি পাখি, আই এম রিয়েলি রিয়েলি সরি। তোমাকে আর আমি কষ্ট পেতে দেব না। তুমি একবার সুস্থ হয়ে ওঠো লক্ষ্মীটি, তারপর আমি তোমাকে আমার মাঝেই আগলে রাখবো আজীবন। কথা দিলাম। শুধু তুমি সুস্থ হয়ে ওঠো, আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। বাইরে আবার মুষলধারে বৃষ্টি পড়ছে, যেন 5 বছর আগের বিতানের সমস্ত কষ্টগুলোকে নিজের সাথেই ধুইয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কেমন লাগলো আমাদের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর মিষ্টি প্রেমের গল্প। আজ আমাদের গল্প পাঠে ছিল অচ্যুত, বিতান এবং পীযূষের চরিত্রে রনিত, পাখি, ব্রততী ও নন্দীর চরিত্রে বর্ণালী, প্রাক্তন প্রেমিকা পম্পা, নবনীতা, প্রত্যুষা, গল্পের স্ক্রিপ্টিং তিশানি, সাউন্ড ডিজাইনে শুভম। তাহলে আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। শুভরাত্রি।